আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহরিয়ার রাব্বি। আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি 3.1 এর 12 নম্বর অঙ্কটা। আমরা একটু প্রশ্নটা একটু খেয়াল করি। আমাদের প্রশ্ন দেওয়া আছে x=3 y=4 z=5 হলে এই রাশিটার মান কত? আচ্ছা, আমরা গতদিন একটা সূত্র শিখেছিলাম। এখানে আমরা বুঝতে পারছি যে যেখানে তিন চলক বিশিষ্ট একটা রাশি, সুতরাং আমাদের সূত্রে ওই যে যেটা তিন চলক বিশিষ্ট সূত্র রয়েছে আমাদের মূলত ওই সূত্রে পড়বে, অর্থাৎ এবিসি সূত্র আর কি। ওই সূত্রটা একটু খেয়াল করি। আমরা প্রথমে ওই দিন সূত্র শিখেছিলাম কি a² + b² + c² সমান প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু b প্লাস bc প্লাস c। আমরা বলেছিলাম এই সূত্রটাকে আমরা বিভিন্নভাবে কনভার্ট করতে পারি, অর্থাৎ আমরা চাইলে এটাকে ফিক্সড রেখে এটাকে বাম পাশে নিয়ে আসতে পারি, অথবা এটাকে ফিক্সড রেখে এটাকে বাম পাশে নিয়ে আসতে পারি, বিভিন্নভাবে করতে পারি। তো আমরা প্রশ্ন দিকে একটু খেয়াল করি। আমাদের প্রশ্নটা আছে কোন ফরম্যাটে? a² b² c² ab bc ca এই টাইপের এই ফরম্যাট আছে, অর্থাৎ আমরা এটা যদি আমাদের এই পাশে পক্ষান্তর করি তাহলে a² + b² + c² এবং 2ab এবং এটা যদি এই পাশে আনি মাইনাস থেকে প্লাস হয়ে যায় 2ab 2bc 2ca এই ফরম্যাটে আমাদের মূলত এই প্রশ্নটা আছে, এবং এটা সমান আমাদের আসবে কি a + b + c হোল স্কয়ার। অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যদি চাইলে মানগুলো যদি এখানে বসায় দিতে পারি তাহলে আনসারটা চলে আসে, অথবা আমরা যদি সূত্রে ফেলি তাহলে অঙ্কটা করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্কটাকে ছোট করা। আমাদের ছোট করার কারণে আমাদের মূল সূত্রের মধ্যে ফেলা। আচ্ছা, আমরা যদি এখন অঙ্কটা করতে যাই তাহলে আমাদের ফার্স্টে লিখতে হবে কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে x সমান 3 y সমান 4 z সমান 5। আচ্ছা, এবার লিখবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে কি কি পাইছি আমি, কি রাশিটা আমাদের কি দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার, হ্যাঁ, মাইনাস 24 xy মাইনাস 16yz প্লাস 12zx। আচ্ছা, তাহলে আমাকে এই রাশিটা কিসে কনভার্ট করতে হবে? আমাকে কনভার্ট করতে হবে a² + b² + c² + 2ab 2bc 2c এই জিনিসটাতে আমাদের কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি এখানে কি কোনো প্লাস আছে, মাইনাস আছে? কোনো মাইনাস নেই, সবগুলো প্লাস। কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দুইটা পদের মধ্যে কি আছে, মাইনাস আছে, আর মোটামুটি সবগুলোতে প্লাস আছে। আচ্ছা, এই যে এই দুইটাতে মাইনাস হলো, এটাকে এখন আমরা প্লাস কিভাবে বানাবো, বা কোনটা কিভাবে বুঝবো এখানে কি এক্স প্লাস নাকি ওয়াই প্লাস? এখানে আমরা কিভাবে বুঝবো যে এখানে এক্স মাইনাস থেকে ওয়াই মাইনাস, নাকি ওয়াই মাইনাস নাকি জেড মাইনাস? কিভাবে আমরা বুঝবো? এটা বোঝার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আমাদের দেখতে হবে যে প্লাস ওয়ালা যে পদটা আছে, দেখো তো একটা জিনিস, এখানে জেড এবং এক্স দুইটাই আছে না? হ্যাঁ, এখানে এই দুইটা দুইটা থাকার ফলেও ফলেও কিন্তু এখানে কি হয় নাই, মাইনাস হয় নাই। ঠিক আছে, কিন্তু মাইনাসটা হয়েছে কোথায়? যেখানে যেখানে ওয়াই আছে ওইখানে ওইখানে কি হয়েছে, মাইনাসটা হয়েছে। তার মানে আমাদের ভেজালটা কিসের মধ্যে? ভেজালটা হচ্ছে ওয়াই এর মধ্যে। অর্থাৎ ওয়াই কে আমরা মাইনাস ধরলে পুরোটা মিলে যাচ্ছে, অর্থাৎ ওয়াই কে যদি আমরা মাইনাস ধরি, এই দুইটা পথ হচ্ছে মাইনাস, এখানটা মাইনাস ধরতে হচ্ছে না, কারণ জেড এবং এক্স দুইটা এখানে কি প্লাস। যদি জেড এক্স দুইটা যদি মাইনাস হতো এই জিনিসগুলো কি হয়ে যেত, মাঝে মাঝে গুণ করলে আবার প্লাস হয়ে যেত। এখানে মূলত ভেজালটা হচ্ছে আমাদের ওয়াই এর মধ্যে। তাহলে আমাকে ওয়াই কে মাইনাস ধরে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি এসকে বিএসকে সিএসকে বানাই তাহলে কি দাঁড়ায় এখানে, এখানে দাঁড়ায় হচ্ছে এইগুলো যেহেতু 9 16 4 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এগুলো চাইলে লিখতে পারতেছি 3x হোল স্কয়ার প্লাস 4। একটু খেয়াল করি, যেহেতু আমরা ওয়াইটা মাইনাস, তার মানে আমরা ওয়াইটাকে কি করব, মাইনাস করব। তাহলে মাইনাস যদি করি আমি এখানে মাইনাস দিতে পারতেছি, মাইনাস 4, সরি এটা 16, হ্যাঁ 4y হোল স্কয়ার প্লাস 2z হোল স্কয়ার। লিখতে পারছি না? হ্যাঁ, লিখতে পারছি। তারপর দেখি একটা জিনিস খেয়াল করি, আমরা স্কয়ার মাইনাসের উপর যদি স্কয়ার হয়ে যায় জিনিসটা কি হয়ে যায়, প্লাস। দেখো এটা আবার কি 16, 4 4 16, মাঝে মাঝে প্লাস 16y স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি, এরপরে এটাকে এখন আমরা আর কোনো কাজ না, জাস্ট 2ab 2bc 2c মিলাই দেবো। তাহলে আমরা প্লাস দিলাম, 2ab মিলাচ্ছি 2 ইন্টু মানে হচ্ছে 3x, বি মানে হচ্ছে মাইনাস 4y, 2ab শেষ, তারপর 2bc 2 ইন্টু বি মানে হচ্ছে মাইনাস 4y, তারপর সি মানে হচ্ছে 2z, হ্যাঁ, 2c 2ab 2bc মিলাবো, এবার হচ্ছে 2c মিলাবো। এবার 2c মিলাচ্ছি প্লাস 2 ইন্টু সি হচ্ছে, সি মানে হচ্ছে কত, 2z, ঠিক আছে। তারপর এ হচ্ছে কত, 3x, হ্যাঁ, 2c মিলানো শেষ। তাহলে এখানে আমরা যদি এগুলাকে একটু গুণ করে দেখি, দেখবো যে এটা আগেরটা আসতেছে। যেমন 24 কেমনে আসে, 3 দুগুণে 6 4 6 24 প্লাস মাইনাস মাইনাস। তারপর দেখি 16 কেমনে আসে, 4 দুগুণে 8 8 দুগুণে 16 প্লাস মাইনাস মাইনাস।
এটা তো প্লাস আছে, সুতরাং এটা কোনো আমার চিন্তা করার দরকার নেই। 2 4 3 4 12 ডিরেক্টলি +12 ZX মিলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটাকে দেখি আমরা এবার কি করা যায়। তো আমাদের এইটা মানে কোনটা, এটা মানে হচ্ছে এইটা, এটার সময় কি লেখা যাচ্ছে a প্লাস বি প্লাস সি বলেছে, তার মানে আমাকে আমাকে এখানে এটাকে কি করতে হবে, a প্লাস বি প্লাস সি মিলাতে হবে। অর্থাৎ আমাদের এখানে a মানে হচ্ছে 3x, b মানে -4y, c মানে হচ্ছে 2z। তাহলে আমরা যদি এখন a প্লাস বি প্লাস সি লিখতে যাই, তাহলে আমাদের হচ্ছে কিভাবে, একটু খেয়াল করি। 3x, b মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস b মানে হচ্ছে -4y প্লাস c মানে এখানে 2z হোল স্কয়ার। তাহলে আমরা এটা পুরাটাকে a প্লাস বি প্লাস সি ছোট করে ফেলেছি, a প্লাস বি প্লাস সিতে কনভার্ট করেছি। আচ্ছা, এবার জাস্ট আমাদের কোনো কাজ নাই, জাস্ট মানগুলো এবার বসাই দেবো। তাহলে এবার মানগুলো বসে 3 ইন্টু এক্স এর মান 3, প্লাস এটা হচ্ছে প্লাসের মানে -4 ইন্টু ওয়াই এর মান কত 4, তারপর প্লাস 2 ইন্টু জেড এর মান কত 5 5 বাইরে স্কয়ার। আচ্ছা, এবার দেখি 3 তিরিকে কত 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10 হোল স্কয়ার। এবার আমরা যদি এটার সলিউশন করি, তাহলে 9 আর 10 যোগ করলে হয় 19, 19 থেকে 16 গেলে হয় 3, অর্থাৎ এটা হয় 3 হোল স্কয়ার। 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, 9 হচ্ছে আমাদের এখানে কি আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।